আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব রাউটার কোথায় স্থাপন করবেন এই বিষয়টা নিয়ে। আপনি যত ভালো মানের রাউটারে ব্যবহার করুন না কেন, আপনার রাউটার স্থাপনটি যদি সুন্দরভাবে না হয়ে থাকে বা সঠিক না হয়ে থাকে, তাহলে আপনি রাউটার থেকে যে কাঙ্ক্ষিত সাপোর্টটি পাওয়ার কথা, এটা কিন্তু আপনি অবশ্যই পাবেন না। ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথমে আমাদেরকে জানতে হবে রাউটারের যে ওয়েবটা আছে এটা কি ধরনের ওয়েব। রাউটারে যে ওয়েবটা ব্যবহার হয় বা রাউটারে যে ওয়েবটা আছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব। এই ওয়েবের একটা ধর্ম আছে। এই ওয়েবের ধর্মটা হচ্ছে যে এই ওয়েবটা তার উৎস থেকে যত দূরের দিকে যাবে তত এটার ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। তো আপনি যেহেতু রাউটারটা মাইক্রোম্যাগনেটিক ওয়েব রাউটারে, তো সেই ক্ষেত্রে আপনি রাউটার থেকে যত দূরে যাবেন তো আপনার এটার ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে। ঠিক আছে? তো আপনি স্ট্রং একটা নেটওয়ার্ক পাওয়ার জন্য আপনাকে রাউটারের কাছাকাছি কোথাও থেকে আপনার ডিভাইসগুলো চালাতে হবে। সেই ক্ষেত্রে আপনি অনেক স্মুথভাবে এবং অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে? আর এরপরে যে বিষয়টা এটা হচ্ছে আমাদের রাউটার স্থাপন করার ক্ষেত্রেও আমরা অনেক ভুল করে থাকি, যে কারণে আমাদের নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সিটা এটা অনেকাংশে ডাউন করে দেয়। ঠিক আছে? তো এখন আমাদেরকে এমন একটা জায়গায় রাউটারটা স্থাপন করতে হবে যেটা অনেক খোলামেলা একটা জায়গা। তো এইরকম একটা জায়গায় রাউটারটা স্থাপন করতে হবে এবং মাঝখানটার কোনো একটা জায়গায়। আবার অনেক জিনিস আছে যেগুলা কিন্তু আপনার রাউটারের যে ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল আছে এটা কিন্তু অনেক অংশে কমিয়ে দিতে পারে। যেমন স্টিলের কিছু জিনিস আছে এগুলা কিন্তু রাউটারের ফ্রিকোয়েন্সিটা একদমই কমিয়ে দেয়। যেমন হইতে পারে আপনার স্টিল আলমারি, তারপর আপনার স্টিলের শোকেস থাকতে পারে। তো এই জিনিসগুলা কিন্তু আপনার রাউটারের ফ্রিকোয়েন্সিটা একদম ডাউন করে দেয়। আবার ফ্রিজ আছে, তারপর টিভি আছে, আমরা অনেকে টিভির পিছনে রাউটার রাখি। তারপর আপনার ওভেন আছে। তো এই জিনিসগুলা ফ্রিকোয়েন্সি অনেকটা কমিয়ে দেয়। ঠিক আছে? তো এরপরেও আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু আরো একটা নতুন সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে যে সাপোজ ধরুন আপনি ২ তলার একটা ইউনিটে থাকেন। তো আপনার পাশের ইউনিটে স্বাভাবিকলি নেট ইউজ করে কেউ একজন, সে একটা রাউটার ইউজ করে। আবার আপনার যে উপরের ৩ তলা আছে এখানেও দেখা যায় ২ টা ইউনিট আছে। সাপোজ ২ টা ইউনিটের ২ টা রাউটার ইউজ করে। আবার নিচতলা আছে, নিচতলারও কেউ রাউটার ইউজ করে। তো এই রাউটারের সিগন্যাল দেখবেন কিছু, কিছু করে আপনার রুমে আপনি পাচ্ছেন। এটা কিন্তু একটা বড় সমস্যার কারণ। কারণ এত, এত রাউটারের ভিড়ে যখন আপনার রাউটার থেকে 2.4 গিগাহার্টজ এর ফ্রিকোয়েন্সিটা বের হয়, তখন এই যে রাউটারের সিগন্যালগুলো আছে এর ভিতর নিজেকে সে হারিয়ে ফেলে। এবং আপনার ডিভাইসটা খুঁজে বের করতে সময় লাগে, যে কারণে আপনার ডিভাইসটা বাফারিং এর কবলে পড়ে। তো আপনাকে এই জন্য রুমের এমন একটা জায়গায় রাখতে হবে রাউটারটা, যেন এখান থেকে আপনার সবগুলো রুম সমান দূরত্ব থাকে। ঠিক আছে? এইরকম কোথাও রাখবেন, তাহলে আশা করি আপনার ফ্রিকোয়েন্সিটা অনেক ভালো পাবেন এবং নেট অনেক সুন্দরভাবে চালাতে পারবেন। আবার আমরা আরো একটা জিনিস জানি যে ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে ডাটা প্যাকেটগুলো আদান প্রদান হয় এগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে নামতে থাকে। তো সেই জন্য আপনি কি করবেন, আপনার রাউটারটি আপনি উপরের উঁচু কোনো একটা জায়গায় রাখার চেষ্টা করবেন এবং সেটা খোলামেলা এবং মাঝামাঝি কোনো একটা জায়গায়। ঠিক আছে? আপনি আরো একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি গ্রামের দিকে লক্ষ্য করেন তো এই জায়গায় দেখবেন যে অনেক নিম্নমানের রাউটার দিয়ে এটা ফ্রিকোয়েন্সি বা এটা নেটওয়ার্কটা অনেক দূর পর্যন্ত আমরা পেয়ে থাকি, যেটা শহরে আমরা পাই না। এর কারণ কি, ওই যে আমাদের শহরে ফ্রিকোয়েন্সি আপনার ডাউন করে দেওয়ার জন্য অনেক আপনার জিনিস থাকে, যেমন এই যে এর আগে আপনাকে বললাম যে স্টিলের তৈরি জিনিসগুলো এইগুলোর জন্য। আবার দেয়াল থাকে, দেখা যায় যে আমরা রাউটার রাখছি এর জায়গায় আমরা দেয়ালের অপর একটা প্রান্ত থেকে আমরা আমাদের ডিভাইসগুলো চালাচ্ছি। এই ক্ষেত্রে দেয়ালটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারণ দেয়ালের ভিতরে মেটালের অনেক জিনিস থাকে, অনেক পাইপ থাকে, যে কারণে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সিটা অনেকটা কমে যায়। তো গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, সেই জন্য এটার নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত আমরা পেয়ে থাকি। আর এইটাই ছিল মূল ভিডিও। আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এখন বলবেন যে আমার রুম, আমি রাউটারটা যেখানে রাখবো সেখান থেকে যে রুমের যে দূরত্বটা এটাকে আমি মেপে মেপে এখন রাউটার বসাবো? না, অবশ্যই মেপে মেপে রাউটার বসাতে হবে না।
আপনি হচ্ছে একটা সহজ কাজ করতে পারেন। আপনি রাউটারটা যেখানে রাখবেন ওখান থেকে দেখবেন, দাঁড়িয়ে দেখবেন যে আপনার রুমের সবগুলো দরজা আপনি দেখতে পারেন কিনা। যদি দেখতে পারেন তাহলে আপনি ওইরকম একটা কোনো জায়গায় রাখবেন। আর স্বাভাবিকলি বাসার হচ্ছে আপনার হচ্ছে ডাইনিং রুম, এটা মাঝ বরাবর কোথাও একটা থাকে, তো এরকম কোনো একটা জায়গায় আপনি রাখতে পারেন। আবার আরো একটা জিনিস আপনি খেয়াল করবেন যে হচ্ছে নতুন যে বাসাগুলো আছে যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে, এইরকম বাসায় আপনি যখন রাউটার ইউজ করতে যাবেন দেখবেন যে তখনও নেটওয়ার্কটা অনেক কম পাবেন। এর কারণ কি, এই যে দেয়ালগুলো এগুলো ভেজা থাকে, কারণ পানি কিন্তু অনেকটাই হচ্ছে আপনার নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি এটা ডাউন করে দেয়। এই জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের বাসায় যাদের অ্যাকুরিয়াম আছে, তো আমরা অ্যাকুরিয়ামের উপরে রাউটারটা না রাখার চেষ্টা করব। আমরা অ্যাকুরিয়ামের উপরে রাউটারটা রাখবো না, কারণ পানি ফ্রিকোয়েন্সি অনেকটাই ডাউন করে। আর হচ্ছে অ্যাকুরিয়ামের ভিতর পানি থাকে, যে কারণে আপনার ফ্রিকোয়েন্সিটা এমনিতেই ডাউন হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি আপনার রাউটারটি স্থাপন করেন তাহলে দেখবেন যে আপনি অন্য যেখানে রেখে যে নেটওয়ার্কের সাপোর্টটা পাইছেন, আমার মনে হয় এর চেয়ে বেটার কোনো একটা সাপোর্ট হচ্ছে আপনি পাবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আজকের ভিডিও এইটাই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।